ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি পুরানো বাংলো যার দেয়ালে লুকিয়ে আছে অনেক রহস্য, একটি মেয়ে যার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, আর একটি আত্মা যে শান্তি খুঁজছে। আজকের গল্প অন্ধকারের ডাকে, একটি রহস্যময়ী ও আবেগঘন ভূতের গল্প। মিতালি অরুণকে। অরুণ, এই বাড়িটা একটু অদ্ভুত লাগছে না? এত বড় বাড়ি এত কম দামে কেন? অরুণ হেসে, ভূতের ভয়ে যদি বাড়ি না কিনি তাহলে তো কোনো বাড়িই কেনা যাবে না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মিতালি শুনতে পাই কেউ যেন বারান্দায় হাঁটছে। মিতালি, ওই বই পেয়ে কেউ আছে? মিতালি মনে মনে, এসব আমার ইমাজিনেশন নয় তো? এই বাড়িতে কিছু একটা আছে। রান্নাঘরের পাত্রগুলো নিজে থেকেই নড়ছে। মিতালি স্বপ্ন দেখছে, একটি মেয়ে তাকে বলছে আমাকে সাহায্য করো। মেয়েটি ওই স্বপ্নে আমাকে সাহায্য করো, আমার মৃত্যুর রহস্য উন্মোচন করো। মিতালি ঘুম থেকে জেগে দেখে তার হাতটা ঠান্ডা হয়ে গেছে। মিতালি গ্রামের একজন বৃদ্ধার সাথে কথা বলছে। বৃদ্ধা, এই বাড়িতে আগে একটি মেয়ে থাকতো, তার নাম ছিল মাধবী। সে খুব সুন্দরী ছিল, কিন্তু তার বিয়ের আগের রাতেই সে মারা যায়। কেউ জানে না কি হয়েছিল। মিতালি ওই আশ্চর্য হয়ে, মাধবী, সে কিভাবে মারা গেল? বৃদ্ধা, কেউ জানে না, কিন্তু তারপর থেকে এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। অরুণ শুনতে পাই কেউ যেন তার নাম ধরে ডাকছে। অরুণ ওই ভয় পেয়ে, কে আমাকে ডাকছে? অরুণ বাইরে গিয়ে দেখে পুকুরের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি অরুণকে আমাকে সাহায্য করো, আমার মৃত্যুর রহস্য উন্মোচন করো। অরুণ এবং মিতালি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে কথা বলছে। পুলিশ অফিসার, আমরা ইনভেস্টিগেট করেছি। মাধবীকে বিষ দিয়ে মারা হয়েছিল এবং তার মৃত্যুকে আত্মহত্যা বলে চাল আনা হয়েছিল। অরুণ কান্নাজড়িত কণ্ঠে, এটা খুব স্যাড, মাধবীর জাস্টিস হওয়া দরকার। মাধবীর পরিবার ফাইনালি দ্য ট্রুথ জানতে পারল। অরুণ এবং মিতালি পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। মাধবী, তুমি এখন শান্তিতে থাকো, আমরা তোমার গল্প কাউকে ভুলতে দেব না। একটি আত্মা ফাইনালি শান্তি পেয়েছে। একটি বাড়ি তার অতীতের বোর্ডন থেকে মুক্ত হয়েছে। কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কিছু সত্যি কখনোই মরে না।